তুমি আর তো কারণ শুধু আমার, যত দূরে সরে যাও রবে আমার স্তব্ধ সময়টাকে। হ্যালো বাবু, কি অবস্থা তোমার? হ্যাঁ ভালো, তুমি ভালো আছো? হ্যাঁ এক মিনিট পর তোমাকে ফোন দিচ্ছি, একটা ফোন আসছে বাসা থেকে। আচ্ছা, হাই বেবি, কি অবস্থা তোমার? ভালো, তুমি ভালো আছো? আচ্ছা, আমি ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছি তো, একটু পরে ফোন দিচ্ছি আবার তোমাকে, ঠিক আছে? তুই একটা শিক্ষিত ছেলে, এখন তোর 8-10টা প্রেম না করলে হয় না। একটা প্রেম কর যার সাথে লাইফটা পার করে দিতে পারবি, এমন একটা প্রেম কর। তোর মতো রে, এত বছর ধরে তোর সাথে আমার বন্ধুত্ব, কত মেয়ে ফ্রেন্ড তোর, তুই কি জীবনে একটা প্রেম করতে পারছস? তাই তো। কিরে, কোনো সমস্যা আছে নাকি আবার? বন্ধু সত্যি ভার্সিটি শুরু থেকে লক্ষ্য করছি তুই প্রেম ভালোবাসা থেকে দূরে থাকিস। কাহিনী কিরে বলতো? আর কইস না, 100 জন ছাত্রের মধ্যে নাকি শুনলাম মাত্র 5 জন অল সাবজেক্টে পাস। এটা কোনো কথা? আরে আর কইস না, আমার নিজের কাছে 5টা, তোর কয়টা? কস কি তো 5টা? হ্যাঁ 5টা। তো কপাল ভালো, আমার তো কাছে 7টা। ভালো একটা কোচিং সেন্টার থেকে ভর্তি হয়ে লাগা। আমি আমার বাসার পাশে একটা কোচিং আছে, ওখানে ভর্তি হয়ে যাবো। আমার এলাকায় আসলে একটা নতুন একটা কোচিং হয়েছে, ক্লাসে তেমন স্টুডেন্ট নাই, কমই আছে, দেখি ওইখানে ভর্তি হয়ে যাবো। কোচিং সেন্টার যেহেতু নতুন, তাহলে তো মনে হয় 2-1 জন ছাত্র। এমনই আছে, ওইখানে ভর্তি হয়ে যাবো। ভালোই হবে। আসবো স্যার? হ্যাঁ আসো। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাকে ফোন দিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, তুমি রিফাত? জি জি, আমি রিফাত। 9-এ না? জি, আমি ক্লাস 9। আচ্ছা চলো তোমার ক্লাস দেখিয়ে দিচ্ছি। এটা তোমার ক্লাস, চলো তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। তহিদ স্যার, এই হলো আপনার স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো ওকে ভিতরে নিয়ে যান। আচ্ছা, ভালো করে আচ্ছা যাবো। ক্লাসটা করাবেন আর কাউকে গাইড করবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, নাম কি তোমার? জি, আমার নাম রিফাত। বাসা কোথায়? বাসা উত্তর সার্ভিস। উত্তর সাইদি। তোমার বাবার নাম কি? সিদ্দিকুর রহমান। কি করেন উনি? ব্যবসা করে। ব্যবসা কখন করে? ওনার এই সাথে খেলে ঘুরে। আর ওর বাবা মা খুব কাছে বড় ভাই তো, তাই আর কি। আচ্ছা বসো। আচ্ছা তোমাদের যেটা বলতেছিলাম, তো এই অঙ্কগুলা ওদেরকে চকলেট পাই দিয়েছিলাম। এই অঙ্কগুলো যদি তুমি করতে চাও, তোমাকে অবশ্যই আগে সূত্র কমপ্লিট করতে হবে। আমি সূত্রগুলো এই যে ওদেরকে লিখে দিছি, তুমি সূত্রগুলো ওদের কাছ থেকে হ্যাঁ লিখে নিবে, ঠিক আছে? ওদের কাছে ওদের সূত্রটা দিয়ে দিবে। জি স্যার। তো আচ্ছা স্যার, হ্যাঁ আমার শেষ, তোমরা দেখে হ্যাঁ। আচ্ছা স্যার, আপনি করান। আসলে
কেমন আছো তোমরা সবাই? ভালো স্যার, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। একজনকে তো নতুন মনে হচ্ছে আজকে। নাম কি তোমার? রিফাত স্যার ওই তো কই মিলকের জাদু। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট স্যার, 7 বিষয় হচ্ছে। আচ্ছা ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। যেহেতু একটা সমস্যা ছিল আমাদের কাছে চলে আসতে, আশা করি তোমাদের সকলের সহযোগিতা এসে তোমাদের থেকে ভালো করবো যদি তোমরা সহযোগিতা করো। আমরা ক্লাসে চলে যাই মূল কথায়। আমরা এখন শুরু করবো ক্লাস। আগের দিনের পড়াগুলো ই করো রিভাইজ। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই শেষ। সূত্রটা একটু মনোযোগ দিয়ে দেখো। নিউটনের ত্রিদেয় সূত্র আমাদের জীবনের সাথেও অনেকটা মিল আছে। ঠিক আছে, তাহলে আমরা অবশ্যই চেষ্টা করবো যাতে সব কিছু ঠিকঠাক মতো করতে পারি। আজকের মতো আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, একটা কথা, মানুষের অতীত নিয়ে পড়ে থাকলে হবে না। অতীতকে বাদ দিয়ে বর্তমানকে নিয়ে চিন্তা করে ভবিষ্যতে কীভাবে আমরা উজ্জ্বল হতে পারবো সেই চেষ্টা আমাদের করতে হবে। ঠিক আছে, তাহলে লাইফ উন্নত হবে। ঠিক আছে বাবা। আয় বাইরে যাই, আয়। না না ভাই, আর বেটা চল বেটা, আয়। চল চল চল, আচ্ছা আচ্ছা আয় বেটা, আয়। এই বেটা, তুই কি দুনিয়াতে আর কোনো কোচিং পাস নেই? আমরা কোচিংয়ে বসছিস। আমরা কিন্তু সবাই বিড়ি যে সিগারেট খাই, আমগুলো লাগে থাকতে হলে বিড়ি সিগারেট খাওয়া লাগবো। এটা কিন্তু বুঝতে হইব তো। হলো ধরা আমি খাই না। আরে ধর এটা কর। মুগলো আরে সিগারেট খাই না। মুগলো। আরে ল বেটা, এটা তোর প্রথম পরীক্ষা। এটা তোর প্রথম পরীক্ষা, আমগুলো লাগে শিখতে পারবি না। এটা পরীক্ষা খা। আরে এটা পাস না করলে টিকা পারবি না। খা বেটা, খা। খা এই বেটা, যা। কি শিক্ষা দিবেন? যা বেটা, যা। ছোটা বল হাত মার দুঃখ খা, যা। সবাই আগামী ক্লাসে চলে আসবা। কিরে এখন কয়টা বাজে? একটু লেট হয়ে গেছে। তোরা তো লেট কেন? সরি ক্লাসের সময় এত লেট কেন? কান ধর, কানে ধরে ক্লাসে ঢোক। ওদের ক্লাসে আজকে বাকিরা আসেনি, বেদের ক্লাসে ক্লাস করে তো যেহেতু আজকে কেউ আসেনি তাই তোমাদের সাথে নিয়ে আসলে সাথে ক্লাস করে দিলাম। কিরে বেটা, তোর কি খবর? আসি বন্ধু। কিরে বেটা, আমি আমার কোচিং সাইরা দিয়া তোর কোচিং এলাম আর তোর কোনো খবর নাই। আরে বন্ধু, তোর তো একটা কথা বলাই হয় নাই। কি কথা? এই কোচিং এ পড়ি, মেয়ে আছে আদ্রিতা। গত 1 বছর শুধু দেখেই যেতেছি, কিন্তু কিছু বলার সাহস পাইতেছি না। তাই এখন যাওয়া বাদ দিছি। কি আর করবো বল? আরে ভাই, আমি আর কোনো পেনই নিতে পারতাছি না। এটা কোনো কথা কইলে? ইমরান স্যার, টুটুল স্যার তোর কথা জিজ্ঞেস করে আর তুই নাইয়া কাল থেকে যাইস। আচ্ছা ঠিক আছে, দেখি কালকে থেকে যাবো।
তা ঠিক আছে, তোর প্রেমের ব্যাপারটা আমি দেখতেছি। চল কি অবস্থা? রে একদিন বলেছিলি কোচিং নিয়ে আসিস না যে? তোরা তো এটাই চাইছিলি আমি যাতে না আসি কোচিং এ। তোর বেটা আগের কথা ভুলে যা, তুই আসলে একটা সরল সোজা পোলা, তোর সারা কি ভালো লাগে রে? আরে আর কইস না, নাইনের আদ্রিতার প্রেমে পড়ছে জানোস? বস কি বেটা? হ্যাঁ আল্লাহ কি বলো, ওর একটা মেয়ের লোক প্রেমে পড়ছে, ওর লেগে ক্যাটরিনা নিব না, এনে রাত্রিটা কি জিনিস ওর লাগবো, আজকের ভিতরে ম্যানেজ করে দিতেছে, ওরা ক্লাস আইবার কুইজ করে দিবে। দেখা করতে জানি না। কালকে এক কাজ করি, কালকে একটু আগে এসেন, আমি আপনার ওর সাথে ফ্রেন্ডশিপ করে দিই, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমার না আরিফকে খুব ভালো লাগে, ওর সাথে না আমার মানে ফ্রেন্ডশিপটা করাই দিতে হবে। আরে দূর, এটা কোনো কথা হইলো? তুমি একটা মিনিট দাঁড়াও, আমি আরিফকে নিয়ে আসতেছি। আরে মামা আয় তুই, ও হচ্ছে আজকে থেকে তোর ফ্রেন্ড, ঠিক আছে? ওকে ফ্রেন্ড, হ্যান্ডশেক কর। আরে বেটা ফ্রেন্ডই তো, আজকে থেকে তুমি আমার নিজের বোন, আমার শুধু হেল্পটা করো তাইলেই হবে। একটু আগে এসেন। আচ্ছা। অনেক হয়েছে, এবার ফ্রেন্ডশিপ কর। হাসাস কেন? ফ্রেন্ডশিপ কর। করলাম। ফ্রেন্ডশিপ কি আর এভাবে হয়? অনেক হয়েছে, এবার হাত মিলা।
এই শালা ক্রাশ করার জায়গা পাস না, দেখতে ছুড়লে কি হইব, বয়সে তো 10 বছরের বড়। এই আবে এই দাঁড়াও। ইমরান স্যার যখন ক্লাসে তোমার প্রশংসা করছিল তখন খুব গর্ববোধ হচ্ছিল, এমন একটা ছেলে আমার ফ্রেন্ড। আমরা কি শুধু ফ্রেন্ড? জি ভাই বলেন। ভাইয়া বলো কেন? তোমাকে আমি ভাইয়া বলতে বলছি, তোমাকে আমি পছন্দ করি, তোমার সাথে আমি প্রেম করবার চাই। সরি ভাইয়া, আমার তো রাজুর সাথে একটা রিলেশন আছে। রাজুর সাথে রিলেশন আছে? চিন্তা ভাবনা করে দেখতে পারো, আমার মতো পোলা কিন্তু পাইবা না, ঠিক আছে? চিন্তা করে দেখতে পারো। সরি ভাই, আমার তো 6 মাস ধরে ওর সাথে রিলেশন, আর আপনাকে তো আমি বড় ভাইয়ের মতো দেখি। আচ্ছা ভাই, আমি যাই, আমার ক্লাস আছে। রাজুর সাথে রিলেশন মাথায় রাখো। ওই বেটা জুনিয়র পোলা রাজু তোর নাম ধরে ডাকে দিল্লি না? আরে বেটা তাতে কি হয়েছে? কি হচ্ছে মানে বেটা, মান সম্মানের ব্যাপার। তুই আজকে যে ওরা পিড়াইবি? আজকে বেটা মানে গত 1 বছর ধরে ডাকতেছে, তুই তখন দেখোস নাই? বাদ দে এসব, সামনে পরীক্ষা। আরে মামা তুই আনছিস না মামা, নে পাপি নে। তো মামা আই মামা কোলাকুলি করি। আরে মামা আরে আপু মামা আজকে কি রে বাবা? আজকে কি? আরে আরে আমার ফুল না দেন মামা, আমি ম্যাডাম রে দিন। হ্যাঁ ঠিক আছে রাওরা ওরা কি রে, কি হয়েছে? খুব ফুর্তি লাগছে মনে হচ্ছে। তুমি দেখি ক্যামেরা মানুষ তো বুঝলাম তো, আমি আরেকটা ফুল দেয় আর তুমি বসে বসে হাওয়া খাও। কি মন খারাপ নাকি? ছিল, এখন নাই। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। থ্যাংক ইউ। ফ্রেন্ডশিপ। থ্যাংক ইউ। কিরে মামা, তোর ওদিকে কেডা ফুল দিছে তোরে? তোরে পাপড়ি দিস না মামা, তোরে পাপড়ি দে। না আমারই দিচ্ছে, তোর দেওয়া যাবে না। কি করছিস তুই? দিবি না বলে? তোর কাছে ফুল নাই না? ফুল দিবি না? ফুল কেমনে দেওয়া লাগে আমি জানি। আজকে আমি আত্মীয়তারে প্রপোজ করবো, আর যদি রাজি না হয় অন্য ধরে আমি ডাউন দিব আজকে। দেখ বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে কিন্তু। বাড়াবাড়ি কিছু বুঝি না। তাহলে তুই এক কাজ কর, তুই রাজুরে পিড়া, আমি তোর পিছু লাগবো না, আমি আদ্রিতার পিছু যাবো না, ঠিক আছে? তুই বুঝ তুই কি করবি। দেখা যাক কি হয়। ঠিক আছে যা। কি কও? তোর বড় না, তুমি আমার নাম ধরে ডাকো কেন? কি করে ডাকতে দিলে তোমারে? তোর বড়, তুমি আমার বাইরে ডাকবা? দৌড় মিয়া, হাও তোমার বাইরে। রাজু ভাই দিকা তোর বড় না? তোর বড় কিনা? আদর ভাই ভাই খেতা করি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে পরে কথা বলবো। ওকে ওকে। আই রিফাত এদিকে। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? এই পুরো কোচিং এর প্রত্যেকটা দেয়ালে দেয়ালে রিফাত প্লাস আবদিতা লেখা কেন? ব্যাপার আমি কি? জানি না তো, আমি লিখিনি স্যার। তুই লিখিসনি ওইটা বড় কথা না, তোর এবং আবদিতার নাম লেখা
এই প্রত্যেকটা দেয়ালে তোর এবং আবৃত্তার নাম এখন তুই সিরিজ কাগজ দিয়ে নে, এটা মুছে ফেলবি। সত্যি আমি লিখিনি স্যার, আমি অত বুঝি না। এটা যদি তুই নাম হচ্ছিস এখন, তোর বাবাকে আমি এখন ফোন করে নিয়ে আসবো কোচিংয়ে, তারপরে দেখতেছি বিষয়টা কি হয়। আচ্ছা স্যার ঠিক আছে, আমি মুছে দেবো। ওকে, তাড়াতাড়ি। আরে বেটা জানোস কি হয়েছে? পুরা ওয়াল জোড়া মনে করছে আমি আদ্রিতা রিফাতের নাম লিখছি, ঠিক আছে? ওই আমি ফাঁসুম মাঝখান থেকে অয়েল পাই যাই গেছে। মামা তোর ফোনটা দে তো। কে ফোন দিয়ে কি করছিস? আরে বেটা আমগো ভিতরে তোর ফোন আছে দেখে পাটলস নাকি, দে ফোনটা দে। দে বেটা। কাজ আছে। কি ফোন দে, কাজ আছে, তুই ফোনটা দেস না আমার। এক জায়গায় ফোন দিতে হবে, ইমার্জেন্সি, তুই ফোন দে। রিফাত, এদিকে আয়। কিরে রিফাত, তুই নাকি রাহাতকে ফোন দিয়ে পাঠিয়েছিস মেয়েদের ছবি তোলার জন্য? না স্যার। এই ফোনটা কার? এই ফোনটা কার? আমার স্যার। রাহাত, ফোনটা কে দিয়েছে? বুঝেছি স্যার। না স্যার, ওজন করে নিচ্ছি, আমি দিয়ে নিয়েছি। এখন তোর বাবাকে ফোন করব, তোর বাবা এসে এই ফোনটা নিয়ে যাবে। স্যার এবার মতো মার করে দেবেন, দিয়ে দেবেন সেটা দেখছি। স্যার। আর তোদের সবাইকে একটা কথা বলি, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। এখানে মানুষ শিক্ষার জন্য আসে, সেবার জন্য বের হয়ে যায়। এখানে কেউ বান্দরামি করার জন্য আসে না। মানুষ কাকে বলে জানিস? যার মান এবং হুঁশ দুটাই থাকে। তো আমি যাবো আমার শিক্ষা প্রতিষ্ঠানে, তোদের মান এবং হুঁশ অর্থাৎ প্রকৃত একজন মানুষ থাকবি তোরা, মানুষে বের হবে এখান থেকে। মনে থাকবে কথাটা? সবাই ক্লাসে যাও। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় তোমরা কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ঠিক আছে, তোমরা তো আসলে বিদায় নেওয়ার কিছুই নেই। তোমরা আমাদের ছেলেদের মতো, তাহলে আমরা দোয়া করবো, অবশ্যই তোমরা ভালো করো। আর একটা জিনিস সবসময় খেয়াল করবা, পরীক্ষার সময় প্রশ্নটা আগে পর্যবেক্ষণ করবা, তারপর উত্তর দিবে। মনে রাখবা এটাই হচ্ছে তোমাদের দীর্ঘ 10 বছর যাবত যা করলাম, স্টাডি করলাম, এটাই হচ্ছে তোমাদের চূড়ান্ত ফলাফল। সুতরাং মাথা মাথা রাখবা, মাথা গরম করবা না, তাহলে আশিক, রাহাত, আরিফ, ওরা এখন কোথায়? আরিফ তো শুনলাম ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করলো। রাহাত ঢাকা মেডিকেল থেকে পাশ করে বের হলো এই বছর। আশিক এখন ল পাশ করে কি হয়ে গেছে, ওকালতি করতেছে শুনলাম। আর আদ্রিতা, সে এখন কোথায়? তার রাগ ভাঙানোর চেষ্টা আছে আমি এখনো। শুনেছি তার মাঝখানে একটা রিলেশন হয়েছিল, ও ব্রেকআপ হয়ে গেছে। তবে আমি হাল ছাড়বো না। সে ফেসবুকে আমাকে ব্লক দিয়ে রেখেছে। শুনেছি তার ফ্রেন্ডের মুখ থেকে নাকি আমার কথা শুনলেও সে খেপে যায়। আমি এখনো তার বাসার আশেপাশে হাঁটাহাঁটি করি, মাঝে মাঝে দেখাও হয়ে যায়। তবে সে বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নেয়। আমি আশা চাইনি, হয়তো সে একদিন আমার কাছে ফিরে আসবে। যদি সে ফিরে না আসে? আমি অপেক্ষা করব, যতদিন না তার বিয়ে হবে ততদিন। তবে তার অন্য কোথাও বিয়ে হয়ে গেলে পরিবার পছন্দ একটা বিয়ে করে নেব। হয়তো তার মতো করে আর কাউকে ভালোবাসতে পারবো না। হ্যালো, আমাকে তুমি ক্ষমা করে দিও। আসলে আমি তোমার উপযুক্ত নয়। তুমি তোমার উপযুক্ত কাউকে খুঁজে নিও, আমাকে ক্ষমা করে দিও।
আর ভালো থেকো।